হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর রোজের মতো আজকে আমি আবার চলে এসেছি কিন্তু তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমার মেয়ে স্কুলে চলে গেছে রেডি হয়ে, কারণ 8:30 মতো বেজে গেছে। ওকে স্কুলে দিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে গেছে কাজে। আর এখন আমি দেখো বিছনাটা তুলে নেব। তো বিছনা তুলে তারপর যাব ওই বাড়িতে কি রান্না করবো। আজকে তো শনিবার, তো মাকে বলেছিলাম একটু পনির এনে দিতে, দেখি কি করে। মাকে দেখছি পনিরটা এনে দেয় নাকি, তারপরে এসে কিন্তু আমি রান্না করবো। এখন তো লাইটটা কেমন ডিস্টার্ব করছে আমাদের, মানে ডিজে লাইটের মতো হচ্ছে, এর জন্য এরকম হচ্ছে কিন্তু। তো চলো আগে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা কিন্তু সবাই আমার পাশে থাকবে। এখন জানলাটা গুছিয়ে নেবো, সেটাও তোমাদের দেখাবো। আর রোজই কিন্তু আমার একই দিন থেকে একই কাজ। এখন থেকে জানো তো বাড়ির বউ মানে একই রুটিন রয়েছে, কাজ করো, রান্না করো, খাওয়ানো, এটাই আমাদের কাজ এখন। তো চলো আমি একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর যাবো কিন্তু ওই আমি একটু গুছিয়ে নিয়েছি। আর দেখো বিছনার মধ্যে সবসময় কিন্তু আমার জোয়ান থাকে, মানে রাতে ঘুমাতে গেলে আমার জোয়ানটা, মানে সবাই ছেলেরা যেমন নেশা করে, আমার এটা হলো নেশা। তো এটাই থাকে আমার বিছনায়, আমার পাশে সবসময়। আমি কিন্তু এটা খুব ভালো খাই, মানে সারাদিনই হয়তো খাই, লোকে হয়তো খাবার পর খায়, আমি হয়তো খালি পেটেও খেয়ে নিই। তো চলো এখন একটু খেয়ে নেব। তো কালকে এই যে মার বাড়ি থেকে পিঠে করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি, এই দেখো পিঠে, এগুলো এখন আমি একটু খাবো। তো চলো দেখো সব পিঠের মধ্যে কিন্তু আমি এই তেলের পিঠে, মানে ভাজা পিঠেটাই কিন্তু ভালো খাই। অনেকে এটাকে তেলের পিঠে বলে, এটাকে আবার অনেকে মালপোয়াও বলে, তো এটাই কিন্তু আমি ভালো খাই। আর তোমাদের দাদাভাই কিন্তু পাটি-সাপটা পিঠেটাই ভালো খায়, তো এর জন্য এর আগে মা কিন্তু এই পিঠে আর সরাই পিঠে করেছিল। তো তোমাদের দাদাভাই তো ভাজা মানে পাটি-সাপটা পিঠে ভালো খায়, এর জন্য করে নিজে জামাই আসুক তারপরে মানে ভালো খায়, খেতে খাওয়া হয়ে গেল, এর জন্য তারা খেয়েছিল। ও খেয়েছে, আর তোমাদের দাদাভাই বাকি পিঠে খায় না, তো করতে করতেই যেখানে খেয়েছিল আর খায়নি। আর যখন খাবো
গাজর আলু ভাজা করেছি আর বেগুন পোড়া করেছি। আর পনিরটা আমার বোনকে আনতে দিয়েছি, এখনো যায়নি, তো আসলে পনিরটা রান্নাই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আর আজকে তো শনিবার, ওই জন্য নিরামিষ করেছি। আর আমার মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, এখন তো আমি এসেছে, তো আমার মা করেছে, এখন যাবো। মা ফোন করেছিল, লুচি করেছে, এখন যাবো। বন্ধুরা আমরা চলে এসেছি, আমি আর আমার মেয়ে আর আমার বোন করেছিল, সেটাই আমরা খাচ্ছিল। আর এসে তারপর বাড়ি এসে আমাদের দাদাভাই কিন্তু খেতে চলে এসেছিল, আপনি দেখে বসেছিল। খেয়ে চলে গেছে আর আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি আমার যে বাসনগুলো আছে ওগুলো মাজবো আর বারান্দাটা মুছে নেবো। তারপর ওকে ওর দিদির বাড়িতে দিয়ে আসতে, ও দিদির বাড়ি যাবে। তো চলো আগে কাজটা করে নিই, তারপর আবার আসছি। তারপরে আমি আমার মেয়েকে দিতে এসে দেখি আমার মা কিন্তু পিঠে বানানো আরম্ভ করে দিয়েছে। দেখো পুলি পিঠে একা একাই কিরম করে বানাচ্ছে, সেটা এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। মা বানাচ্ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো প্রথমে এটা লুচিটা কেটে তারপরে বানিয়ে ফেলেছিল। তো দেখো আমার সব পুলিগুলো হয়েছে। তো কালকে বানানোর কথা ছিল, কালকে তো রাত হয়ে গেছিলো, এর জন্য আর বানায়নি, তো এর জন্য আজকে বানিয়েছিল, তোমরা দেখে নাও। আর সব পুলিগুলো কিন্তু সুন্দর হয়েছিল, কিন্তু এই পুলিটা তোমাদের দেখাতে গিয়ে এটা কিন্তু ফেটে গেছিলো। তো দেখো, আর এখানে আনমান লুচি বেলে নিচ্ছিল, দিয়ে গ্লাস দিয়ে কেটে নিচ্ছিল, তাহলে একসাথে 2-3টে হয়ে যাবে। আর এখানে দেখো সব পুলিগুলো হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু ছিল নারকেলের পুর দিয়ে। তো দেখতেই পারছো পুলি পিঠেটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগে তোমাদের কার। কিন্তু সব পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমার মা সব বানিয়ে রেখেছে এদিকে। আর এদিকে দেখো অল্প কটা চুষিয়ে বানিয়েছে। আর এদিকে দেখো আমার বোন, দেখো এই যে দুধ গরম করছে, এর ভিতরে পুলিগুলো দিয়ে দেবে, দুধের ভিতরে গুড় দেবে, পাটালি গুড় দিয়ে ওই পুলিগুলো দিয়ে মিশিয়ে ঠিক করবে। আর এদিকেও দেখো নাচছে, আর এইদিকে তেল গরম করছে, এই লুচিগুলো গরম করবে, তারপরেও খাবে। তো চলো, আমার বোন দেখো রান্না করতে হচ্ছে, সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে, এখন ওই সকালের লুচিগুলো গরম করে খাবে। তারপরে কিন্তু এই লুচিগুলো নিয়ে আমার বোন খেতে বসে পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায়। তারপর কিন্তু আমার মা পিঠে বানানোও রেডি হয়ে গেছিলো, দেখো দুধের ভিতরে পুলিগুলো দিয়ে ফুটছিল আর রেডি হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে, তো পিঠে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এসে আমরা টিভি দেখছিলাম। আর তোমরা ভাবতেই পারো আমি দিনে 2-3বার বাড়িতে যাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থাকো। টাটা।